এরপরে ওনাকে হিরাফত প্রাপ্ত করেছেন। তিনি আল্লাহ রহমতে তার পীরের হুকুম অনুযায়ী এই হচ্ছে এলাকাতে সে নিজে নিজে ঘরে যাইয়া যাইয়া, গ্রামে গঞ্জে যাইয়া যাইয়া, থানায় থানায় যাইয়া যাইয়া সারা বাংলাদেশ পর্যন্ত তিনি হেদায়েত করে আছেন। তাই আমি আপনাদেরকে বলি, আমাদের এই অর্থ এলাকাতে কুমিল্লার উত্তরে যতটি থানা আছে প্রত্যেকটি থানার গ্রামে গ্রামে তিনি আপনাদেরকে হেদায়েতের আওয়াজ করেছে। তিনি অন্য কোনো আওয়াজ করে নাই, তিনি হেদায়েতের আওয়াজ করেছে। উনি যেইভাবে আওয়াজ করে আপনাদেরকে বলেছে চলাফেরার কথার জন্য, আল্লাহ রাসূলকে আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক তেমনি ভাবে যদি আপনারা আমল করেন আর কথাগুলি পালন করেন, অবশ্যই আল্লাহ পাক আপনাদেরকে ওলিউল্লাহ দপ্তরে নাম উঠাই দিতে পারে। আর আমি বেশি কোনো কথা বলবো না। আর একটা কথা হলো কোনটা, যে হাক্কানি সাহেবের আম্মা জানের তরফ থেকে আমি একটা কথা বলতে চাই। হুজুরের বিবি সাহেব বলেছে ওনার জানাজা করবেন ছোট ছেলে গোলাম আজম সাহেব এবং তাদের চতুর ভাইকই, চার ভাইকই তাদের নিরাপদ দিয়ে গেছেন। এবং গদিনিশি হিসাবে ওনার নাম কিনা গোলাম হাক্কানি সাহেবকে, বড় ভাই গোলাম হাক্কানি সাহেবকে গদিনিশি হিসেবে উনি নির্ধারিত দিয়ে গেছেন এবং জানাজার জন্য গোলাম আজম সাহেবকে দিয়েছেন। আর বাকি দুজনও এটা নিরাপদপ্রাপ্ত, যার কাছে মুরিদ হন আপনারা ওনাদের চারে ভাইয়ের কাছে মুরিদ করতে পারবেন। আমি এই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা কথা রয়েছে আমার, আরেকটা কথা কি, বুঝলেন সিদ্দিকিয়া দরবার শরীফ, এটা আমি বুগুরবাসীকে আমি অনুরোধ করবো, আজকে থেকে আপনারা বুগুর বাসারিয়া দরবার শরীফ, আবুল বাসার নামে দরবার শরীফ দিলেন, বুগুর বাসারিয়া দরবার শরীফ। এরপরে অন্যান্য নামগুলি আপনারা যা আছে তা আস্তে আস্তে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।